সহবরাতের দিন যে রুটি থাকে চালেগুলো এগুলো পরের দিন একদমই খাওয়া যায় না, কেমন একটা শক্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো ওর বাবা যেহেতু রুটি খাবে সকালবেলা চালের রুটি মাংস দিয়ে, তো ভাবলাম গরম গরম বানিয়ে দিই, কারণ রাতে রাখা রুটিগুলো তো শক্ত হয়ে যায়, এগুলো দেখে তো একদম ভালো লাগবে না। চালের এগুলো রুটি একটা অবস্থা, এগুলো রেখে দিলে আসলে পরের দিনের খাওয়া যায় না, একদম শক্ত হয়ে যায়, কিন্তু আমাদের ভালোই লাগে দুধ চা দিয়ে খেতে। তো আমার বরের জন্য এই যে এখানে খাবার দিলাম, তার যতটুকু ইচ্ছা খেয়ে নেবে, সে তার সেভাবে খায় তো না। আর বাবু এদিকে রেডি হচ্ছে তার বাবার সাথে, সে ঘুরতে যাবে না। তো এই যে বাবু তার বাবার সাথে বের হলো খেলনা কিনতে, যেহেতু তার খেলনা তো একটা বায়না, তার পুরাতন কোনো খেলনা নিয়ে সে খেলতে চায় না। যখনই তার হাতে এগুলো দেওয়া হয় সে শুধু ফেলে দেবে, ওইগুলো দিয়ে খেলতে চায় না, নতুন নতুন খেলনার বায়নাতে সে গান শুনতেছে আর এইভাবে করে সে একটা স্টাইল নিচ্ছিল সুন্দর সুন্দর। তো এইভাবে বসে আসে চলে গেলাম হুট করে বের হওয়া, যেহেতু পাশেই আমাদের সব ছিল খেলনার, তো ওখানেই আমরা চলে গেলাম। তো সেটা এক গাদা খেলনা নিয়ে এসে ব্যাস বসে পড়ছে, নিচে এক এক করে বের করতেছে আর আনন্দ করতেছে। ছেলেরা আসলে ছেলেদের জিনিসগুলোই খোঁজে। আমি ওকে যতবার বাইরে নিয়ে গেলাম ওকে দেখলাম সবসময় ওর যে ছেলেদের যে জিনিসগুলো ওইগুলোই ও চয়েস করে, কিন্তু আমি না একটু ভাবি যে একটু অন্যরকম দিই, এইগুলো দিই। আর ও টেলিফোনের প্রতি প্রচণ্ড নেশা, মানে ও বাজারে যখনই যাবে এগুলো দেখবে ওইগুলোই ও নিবে। তো এই যে বাসায় নিয়ে এসে সুন্দর করে খেলতে লাগলো, আর আমি ভাবলাম ওই ট্রেনটা আমি রেখে দিই, পরে এটা সেটিং করে দিব, পরেও খেলবে। তার যে জোরে জোরে সে এগুলো পাহাড়ি দিচ্ছে, মনে হয় না এগুলো একদিনও যাবে। তো সে চুপ চুপ করে বসে খেলতেছে, আর আমি এই ফাঁকে চলে গেলাম রান্না করতে, যেহেতু দুপুরবেলা রান্না করতে হবে একটু। আর রান্না করার জন্য আমি আগে থেকে সব কিছু ভিজায় রেখে চলে গেছিলাম বাইরে। দেখতে দেখতে সবাই বারাতটা শেষ হয়ে গেল, রোজা সবাই করে ফেললো। আর এই যে আজ রান্নাঘরে আমি চলে আসছি, কুটা বাছা করে সিম দিয়ে মাছ রান্না করবো, তার জন্য আমি এখানে একটু হালকা করে একটু সব কিছু গুছাই নিলাম। আর মশলাটা কষাই নিয়ে আমি এখন দিয়ে কুটে রাখা সিমগুলো। তো এই রুই মাছ দিয়ে সিম রান্নাটা আসলে করার উদ্দেশ্য ছিল, যেহেতু ওর বাবা বাসা ছিল সে খাবে, কিন্তু সে আর না খেয়েই চলে গেছে, আর রান্না করার কিছুই খাওয়া হলো না। দেখতে দেখতে সন্ধে হয়ে আসলো, ইফতারের টাইম। তো এখানে হালুয়া যা ছিল সব বের করে সুন্দরভাবে সাজা নিলাম। আর কিছুদিন পর তো দুপুরে খাওয়া আমাদের সবার বন্ধ হয়ে যাবে, একটা সুন্দর একটা দিন চলে আসতেছে না। রোজার মাসটা আসলে এইটাই ভালো লাগে, বিকেল টাইমটা থেকে ব্যস্ততা রান্না বান্না। তো এইদিকে আমি বাবুর জন্য খাবার বসাই দিছিলাম, ওর কিন্তু মুরগি দিয়ে খিচুড়ি রান্নাটা বসাই দিলাম। তো এদিকে বাবুর রান্নাটার সাথে সাথে আমার সিম রান্না মাছ দিয়ে এটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এটা একটু নামাই ফেলবো, তার জন্য আমি একটু আগলে দেখছিলাম আসলে কেমন হলো ঝোলের পানিটা। সিমে একটু ঝোল ঝোল না রাখলে আসলে ভালো লাগে না, একটু মজা লাগে না। তো একটু ঝাল দিয়ে রান্না করলাম আর কি, আলু যেহেতু বেশি করে দিলাম আর রাতে হয়ে যাবে। এইদিকে আমি বাবুর রান্নাটা শেষ, আর এই যে সে দুষ্টামি শুরু করে দিচ্ছে, আমার সাথে লুকাচুরি করতেছে খাওয়ার সময় যত বাহানা, আর টুকটুক করে চিপস খাচ্ছে। তো আমি খাবার নিয়ে আসছি, সে এখন আমার সাথে খেলা শুরু করছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই কমেন্ট জানিয়ে দিও। আর পেজটা অবশ্যই ফলো দিতে কেউ ভুলো না, আর পেজের পাশেই থেকো, আর ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।